আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন মুক্তবে কোরআনে কারীম পড়ি, কোরআনে কারীম শিখতে যাই, প্রথমে কিন্তু গেলে মাত্র কোরআনে কারীম দিয়ে দেওয়া হয় না। প্রথম কি দেওয়া হয়? কায়দা দেওয়া হয়। আগে কায়দা শেষ করবে, কায়দা শেষ করলে তারপরে যায় কোরআনে কারীম দেওয়া। আমরা আম্মা পারা যেটা বলি ওইটাও কোরআন, ওইটা কোরআনে কারীমের একটা অংশ। তো তাহলে কোরআনে কারীমের তেলাওয়াতের কাছে কোরআনে কারীম শেখার আগে আমাদেরকে কায়দা পড়তে হয়। ঠিক বেদাত বোঝার আগে, বেদাত ধরার আগে, বেদাতে যাওয়ার আগে বেদাতের কায়দা আগে শেষ করতে হবে। কায়দা শেষ না করলে আপনি ওই বেদাত বুঝতে পারবেন না, তখন বুঝে আসবে না আপনার মাথায় যে এগুলো বেদাত হয় কেমনে। এই জন্য দেখবেন আমাদের দেশের অধিকাংশ ভাই বোনদের মাথায় এখনো বেদাত বুঝে আসে না, মানে বেদাত স্বীকার করতে চান না। যে এত সুন্দর একটা কাজ, বলে যে সারা বছর লোকটা মসজিদেই আসে না, তো শবে বরাতের উসিলায় একদিন লোকটা মসজিদে আসতেছে, তো একটু কোরআন সুন্নাহর কথা শুনতেছে, তারপর কয়েক রাকাত নামাজ পড়তেছে, লোকটা তো এই রাতে হেদায়েত পাই যেতে পারে। আর আমরা বেদাত বলি বলি তাদেরকে মসজিদ থেকে দূরে সরাই দিচ্ছি, মসজিদে আসতে দিচ্ছি না। তাহলে দেখেন এই মানুষটার মাথায় এখনো বেদাত কি জিনিস ঢুকে নাই, বেদাতের অপকারিতা ঢুকে নাই, বেদাতের কায়দা বুঝে নাই। ইসলাম যে এরকম বেদাতের মাধ্যমে হেদায়েত পায় না, এই জিনিসটা এখনো তার মাথায় ঢুকে নাই। যে ইসলামে হেদায়েত পাইতে হলেও সুন্নত পদ্ধতিতে দাওয়াতের মাধ্যমেই মানুষ হেদায়েত পায়। বেদাতি পদ্ধতিতে মানুষ কোনোদিন হেদায়েত পায় না, পাইলে সেটা হেদায়েতের নামে গুমরাহি। মানে বেদাতের পদ্ধতিতে যদি কিছু পায় তো সেটাও পাইলে সঠিক দিন পাবে না, বেদাতি দিন পাবে। তো এই জন্য মানে বেদাত বোঝার আগে, বেদাত চেনার আগে বেদাতের কায়দা জানতে হবে।